হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি, সকাল সকাল উঠে পড়েছি বন্ধুরা, পুজো দিয়ে নিচ্ছি। কারণ আজকের আমরা যাব তারকেশ্বর। আজকের আমাদের গন্তব্য হচ্ছে তারকেশ্বর মন্দির। তো ভোরবেলা উঠে গেছি, ভোরবেলা উঠে 5টার সময় পুজো দিয়ে নিচ্ছি। আমাদের 5টার মধ্যে বেরানোর বেরিয়ে পড়েছি, হাঁটে হেঁটে যাচ্ছি অটো স্ট্যান্ডের দিকে। অটো ধরে এবার আমরা যাব সোনারপুরে চলে এসেছি। মোটামুটি গাড়ি থেকে নেমে গেছি, সোনারপুর স্টেশনে চলে এসেছি। সোনারপুর থেকে আমরা ট্রেন ধরবো শিয়ালদার জন্য, তাই একটু টিকিট কাউন্টারে টিকিট কেটে নিয়ে আমরা দেখছি কোন ট্রেনটা। তো প্রচুর ভিড় ছিল ট্রেনে আজকের বন্ধুরা, তাই আমরা একটু আগে যাচ্ছি। কারণ এগিয়ে দাঁড়াতে হবে, আর ট্রেন ছেড়ে দেবে, ওই জন্য যাচ্ছি। আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে বন্ধুরা, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে বন্ধুরা। তো বেশি কথা বলবো না, দেখো ভিডিওটা। এই যে বসার অনেকক্ষণ দাঁড়ানোর পরে বসার জায়গাতে বসে গেলাম। এবার মোটামুটি শিয়ালদা স্টেশনের কাছে চলে এসেছি। এবার আমরা ট্রেন থেকে নেমে যাব বন্ধুরা। দেখো যাও ভাবে ছিল ট্রেনে আজকে। এই যে ট্রেন থেকে নেমে যাচ্ছি, ফাঁকা জায়গায় একটু ভিডিও করেছি বন্ধুরা। আজকে প্রচুর ভিড় ছিল, ওইভাবে ভিডিও করতে পারিনি, কারণ প্রচুর ভিড়ের মধ্যে ভিডিও করলে ফোনের ওপর মানুষ চলে যাবে, পা তুলে দিয়ে চলে যাবে, কেউ দেখবে না। আর তার জন্য একটু ফাঁকা জায়গা যেগুলো ছিল সেখানেই হালকা করে একটু ভিডিও করে রেখেছি, যাতে তোমাদেরকেও দেখার সুযোগ করে দিতে পারি যে আমরা কেমনভাবে গেলাম তারকেশ্বর মন্দির। এখান থেকে আমরা হাওড়ার জন্য বাস ধরবো, তাই আমরা শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে গিয়েছি, রাস্তায় হাঁটছি। এবার বাস স্ট্যান্ডের দিকে যাবো, হাওড়ার বাসগুলো যেখানে ছাড়ে সেখান থেকে আমরা বাস ধরবো। এই যে দেখো বন্ধুরা, বাস স্ট্যান্ডের প্রায় কাছাকাছি চলে এসেছি। এই যে পায়ে হেঁটে যাচ্ছি মন্দিরে, বাবার মন্দিরে। সবাইকে খালি পায়ে যেতে হয় বাবার মন্দিরে যেতে গেলে। বাসে উঠে যাচ্ছি, তোমরা কে কেমনভাবে বাবার মন্দিরে যাও অবশ্যই আমার জানাবে। বাসে উঠে যাচ্ছি, এবার বাসে করে যাব হাওড়া স্টেশন। বাসে বসে পড়েছি আমি, আর ওই আমার বাপি আর আমার একটা বাপির বন্ধু গেছিল, সেও ওই যে বসেছে, দেখতে পাচ্ছ। এবার আমরা হাওড়া স্টেশনের দিকে চলে যাচ্ছি। আমার বাপি প্রত্যেক বছরই যায়, আমি এবছর মন হলো যে বাবার কাছে যাব, তাই গেলাম। যদিও আমাদের পুজো টুজো নিয়ে হয়তো চলছি, তাও গেলাম শুধু বাবাকে দেখাতে, আর কিছুই নয় বন্ধুরা। জল দিতেও পারবো না, এবছর আমাদের অসুখ। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম মা গঙ্গার দিয়ে। কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা, মা গঙ্গার দর্শন করো। হাওড়া ব্রিজে চলে এসেছি, এবারে আমরা নামবো, এসে গেছি। কত সুন্দর লাগে বলো, হাওড়া ব্রিজের ভিউটা সত্যি দেখলে মনটা একদম ভালো হয়ে যায়, অসাধারণ ভিউ। এবার আমরা বাস থেকে নেমে পড়ছি, আমাদের এবার গন্তব্য হচ্ছে শেওড়াফুলি যাবো, তাই এখান থেকে ট্রেন ধরবো। টিকিট কাউন্টারে চলে যাচ্ছি, টিকিটটা কেটে নেব। টিকিট কেটে নিয়ে দেখি কোন প্ল্যাটফর্মে দেবে সেটাই দেখছিলাম। তারপরে প্রচুর ভিড় হয়েছে বন্ধুরা, দেখো কত ভিড়। এবারে আমরা যাচ্ছি, দেখছি কোন প্ল্যাটফর্মে দিয়েছে, তাই দেখতে দেখতেই যাচ্ছি। আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবে বন্ধুরা। তোমরা যদি বলো আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে উপহার দিতে পারবো। তোমাদের ভালোবাসা থাকলে সব কিছু
কি সম্ভব। এই যে দেখো 4 নম্বরে দিয়েছিল আমাদের মেয়েরা, সেটাই দেখলাম, একটা উঠে গেছিলাম, ফাঁকা ছিল, দেখছি যে ওইটা না আমাদের অন্যটা, তাই এখান থেকে আবার নেমে গেলাম, নেমে গিয়ে যাচ্ছি কোথায় দিয়েছে সেই প্ল্যাটফর্মে যাচ্ছি। দেখো বন্ধুরা, এই যে দিকে ট্রেন ছেড়ে দিয়েছে, প্ল্যাটফর্ম দিয়ে উঠে গিয়েছিলাম। মোটামুটি এবার ছেড়ে দিয়েছে ট্রেনটা, বসে গেছি আমি। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমি বাপি বসে গিয়েছিলাম। দেখো রাস্তাটা একটু দেখে দিই, ট্রেন স্টেশনে তোমাদের কাছে সব কিছুই শেয়ার করি বন্ধুরা। শেওড়াফুলি ঘাটে প্রায় শেওড়াফুলি চলে এসেছি। এবার মোটামুটি প্রচুর ভিড়, মানে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই প্রচুর ভিড়। আজকের মানে বাবার কাছে যাওয়ার জন্য প্রত্যেকটা মানুষ যাচ্ছে। এবার ট্রেন থেকে নেমে যাব, আমাদের স্টেশন এসে গেছে মোটামুটি। এবার নেমে পড়েছি বন্ধুরা ট্রেন থেকে, এবার হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে শেওড়াফুলি স্টেশন এসে গেছি। এখান থেকে হেঁটে হেঁটে যাব শেওড়াফুলি থেকে ঘাটের দিকে। এখানে অনেক ঘাট আছে বন্ধুরা, কিন্তু আমরা যেই ঘাটে যাব, নিমা যেখান থেকে জল তুলেছিল সেই ঘাটটাই আমরা খুঁজছি। এখানে বাজারটা কত বড় দেখো, এখানে সিংহ আর এইসব বাজারগুলো তারকেশ্বর এলাকায় প্রচুর বড় বাজার। এখানে মানে এত বড় বাজার দেখা যায় না, যেদিকেই তাকাবে দেখবে বাজার। সবাই যাচ্ছে ঘাট থেকে জল তুলতে। আমরা অনেকগুলো ঘাট পার করে করে তারপরে ঘাটের দিকে চলে আসবো। তার আগে এখান থেকে বা জল ভরার ঘর নিচ্ছি। দেখো বন্ধুরা দেখিয়ে দিচ্ছে যে ঘরটা ঠিকঠাক কিনা, ঠিক করে দেখিয়ে দিল। এবার ঘরটা বেডে রেডি করে দিল। এইবারে আমরা চলে যাব ঘাটের দিকে। ঘাট থেকে চান করে জল তুলবো। এই যে সব থেকে বিখ্যাত ঘাট নিমাইতীর্থ ঘাট। থেকে এই ঘাটে এসেছো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। এখানে একটা নিমাইয়ের মন্দির আছে, আরও একটা মন্দির আছে। এই যে আরও একটা মন্দির যেটা বলছিলাম, জগন্নাথ মন্দির, দুটো মন্দির আছে। এবার ঘাটের উদ্দেশ্যে যাই, এখানে স্নান করতে হবে। স্নান করে তারপরে বাবার কাছে যেতে হয়। নিমাই এই ঘাট থেকে জল তুলেছিল, তুলে বাবার মাথায় ঢেলেছিল, ওই জন্য এই ঘাটটার নাম নিমাইতীর্থ ঘাট। এই যে ঘাটের এখানে চলে এসেছি, এবার আমরা জল তুলবো। যাচ্ছি স্নান করতে। স্নান করে এই যে বাপির বন্ধু, ও জল তুলবে। দেখো কত সুন্দর লাগছে, ভিউটা দেখে মন ভরে যায়, সত্যি এত অপূর্ব। সবাই একে একে বাঘ নিয়ে যাচ্ছে, দেখছো বন্ধুরা। এই যে আমার বাপি নেমে গেছে। সবাই একসাথে তো স্নান করা যায় না, একজনের ব্যাগটা ধরতে হয়, না তো চুরি হয়ে যাবে। সব জায়গায় এখন চোর চিটিংবাজ তো মানুষে এখন ভরে গেছে বন্ধুরা, তীর্থস্থানেও তাই। এই যে বাপির চান হয়ে গেলে তারপর ওই যে বাপির বন্ধু জল তুললো। এবার আমি যাব চান করতে। তো চান টান করে এসে আমি এই যে দেখালাম তোমাদের। এবার আমরা যাচ্ছি, টোটো করে যাচ্ছি। ডাকাতকালীর দিকে, ডাকাতকালী মন্দির দর্শন করাবো তোমাদেরও। তোমরা কে কে ডাকাতকালী মন্দিরে এসছো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। এই যে ডাকাতকালী মন্দির।
দেখো এখানে কত মানুষের আসছে। এই যে ডাকাতকালী মন্দিরে এসেছে, এখানে জল ঢালতে হয়। এই ডাকাতকালী মন্দির, মা ডাকাতকালীর দর্শন করে তোমরা, তোমাদের সব মনোবাসনাও পূরণ হোক এই কামনাই করি। প্রচুর ভিড় ছিল, তাই ভালো করে ফটো তুলতে পারছিলাম না। বৃষ্টিতে ফোন ভিজে গিয়েছিল ক্যামেরা, তার জন্য ভালো ফটো উঠছিল না। তাই আশপাশটা একটু ঘুরিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আমরা এবার বেরিয়ে পড়লাম, মোটামুটি চারিদিকটা ঘুরলাম, ঘুরে নিয়ে এবার আমরা বেরিয়ে পড়েছি। এবার আমরা যাব, টোটো করে যাচ্ছি, টোটো করে এই যে চলে এসেছি। দেখো বন্ধুরা, এটা কোন জায়গা বলো তো? মারোয়ার চটি। মারোয়ার চটিতে আমরা চলে এসেছি। মারোয়ার চটিতে এখানে অনেকগুলো মন্দির আছে, দেখার জিনিস কিছু আছে, যাত্রীদের জন্য ব্যবস্থা আছে। এখানে বিশ্রাম নেওয়া, যাত্রীরা এখানে এসে বিশ্রাম নেয়। তো সেখানে আমরা চলে এসেছি। দেখো সবাই যে যার মতো এখানে বিশ্রাম নিচ্ছে, হেঁটে এখানে এসে বিশ্রাম নিতে হয় রাত্রিরে। চারিদিকটা একটু ঘুরছিলাম, কিছু সুন্দর সুন্দর ভিউ তোমাদেরকে দেখালাম। দেখো, আর মহাদেবেরও অনেক সুন্দর সুন্দর মূর্তি আছে। সত্যি দেখলে মনটা ভরে যায়, এত সুন্দর এলাকাটা, চারিদিকে খুবই সুন্দর। এই যে দেখো নেতাজি আছে, স্বাধীনতা সংগ্রামীদের মানে কিছু কিছু দেশের মানুষদেরও এখানে সব কিছু আছে। এখানে দেখো বাঘ রয়েছে, বাঘগুলো তো নিচে রাখা যায় না, নিচে রাখলে বাবার মাথায় জল ঢালা যায় না, সেই বাঘের জল নিয়ে। এই যে এখানে আরো একটা মন্দির আছে, গেটটা বন্ধ, না তো তোমাদের দেখাতাম। ভেতর দিয়ে একটু যতটা দেখানো সম্ভব দেখালাম। এটা একটা মা কালীর মন্দির, পাশে আরো একটা মন্দির আছে, তোমরা অতটাও বুঝতে পারবে না ভিডিওর। আশপাশটা একটু দেখিয়ে দিলাম যতটা দেখানো সম্ভব। দেখো এখানে কে কে এসছে একটু জানাবে। আলো জ্বালিয়েছে। এই যে এখানে আরো একটা মা কালীর মন্দির আছে। দেখো দেখো যতটা দেখানো সম্ভব দেখানোর চেষ্টা করলাম। এবার দেখিয়ে দিলাম মহাদেবের কিছু সুন্দর মুহূর্ত। রবীন্দ্রনাথ, এখানে সব রকম স্বাধীনতা সংগ্রামী মানুষরা আছে, যারা দেশের জন্য কাজ করেছে, সবাই বিখ্যাত বিখ্যাত মানুষ, তাদের এখানে পোর্ট্রেট করা রয়েছে। এবারে চলে গেলাম সেই ভোলা বাবার কাছে। দেখো ভোলা বাবার কাছে যাব, এখানে সার আছে। প্রথমে এই সিঁড়ি দিয়ে উঠলাম, উঠে ভোলা বাবার দর্শন করাবো তোমাদের। এই যে চলে এসেছি বন্ধুরা ভোলা বাবার কাছে, সবাই দর্শন করো, হর হর মহাদেব বলো। এখানে সবাই ধূপ, বেলপাতা, গঙ্গা জল সব দিচ্ছে এই ভোলা বাবার মন্দিরে। ভোলা বাবার মন্দির দর্শন করছি, তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো এবারে আমরা চলে যাব, ভোলা বাবার দর্শন করে নিয়েছি, চারিদিকটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। ওখানে আরও একটা বজরংবলীর মূর্তি আছে, সেটাও তোমাদের দেখাবো। তার আগে সুন্দর সুন্দর এগুলো দেখিয়ে দিলাম। এগুলো খুব সুন্দর লাগছিল, পোর্ট্রেটগুলো। এগুলো বাচ্চাদের খেলা টেলা এইসবই ছিল এখানে।
এবার চলে গেলাম বজরংবলির কাছে। তার আগে এখানে একটু এইটা একটা পার্ক, শিশু উদ্যান পার্ক বাচ্চাদের জন্য, কিন্তু পার্কটা বন্ধ ছিল, তাই বাইরে দিয়ে একটু দেখিয়ে দিলাম, ভেতরটাতে দেখাতে পারলাম না। এবার বজরংবলিকে দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে। এটা এত বড়, তোমরা সামনে দিয়ে না দেখলে বুঝতে পারবে না যে এটা কত বড়। খুব সুন্দর আর খুব বড় বজরংবলির মূর্তি। হ্যাঁ, তোমাদের একটু সামনে দিয়ে দেখানোর চেষ্টা করলাম ক্লোজ করে। আর এখানে দেখো কত খাবারের দোকান রয়েছে, সেটাও একটু দেখিয়ে দিলাম। এবারে এখান থেকে আমরা মোটামুটি সব কিছু দেখা হয়ে গেছে। এবার ঘুরে বেরিয়ে যাত্রীরা কী করছে দেখো। ঘুরে বেরিয়ে আমরা এবার বেরিয়ে পড়ব বাবার কাছে যাওয়ার জন্য। এখানে সব বিশ্রামের জায়গায় যাত্রীরা সব বিশ্রাম দিচ্ছে। দেখো রাস্তায় দেখলাম এগুলো, খুবই ভালো লাগে দেখতে। কত কষ্ট করে জল নিয়ে যাচ্ছে দেখো বন্ধুরা বাবার কাছে। মানে আলাদাই একটা শক্তি দেয় ভোলা বাবা যাওয়ার জন্য, না তো ভোলা বাবার আশীর্বাদ না থাকলে এগুলো হয় না বন্ধুরা। এবার আমরা দেখতে দেখতে চলে গেলাম, এই যে পার্কটা চলে এসেছি বন্ধুরা। আর এই দেখো প্রচুর বৃষ্টি হচ্ছিল, ফোনের ক্যামেরা ভিজে যাচ্ছিল, ভালো করে ছবি তুলতে পারছিলাম না। এই দেখো কত দোকান, এই দোকানে আমরা চলে এসেছি। এই দোকান থেকে আমরা জুতো তো আমরা পরেই আসিনি, যারা জুতো পরে আসে রাখতে পারে। আর ব্যাগ ট্যাগগুলো রেখে আমরা এবার যাবো পুকুরের দিকে। তার আগে শিবশম্ভু শাঁখ বাজিয়ে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সেটা বাবার দর্শন করে নাও সবাই। এবারে আমরা যাবো পুকুরে, চলে এসেছি বন্ধুরা। দেখো এখানে পুকুর বলে আর মনেই হচ্ছে না। দেখো বন্ধুরা আগে কত ছিল পরিষ্কার সুন্দর দুধ পুকুরে, এখন কেমন হয়ে গেছে দেখো। এখান থেকে আর চান করিনি, এখান থেকে একটু মাথায় জল ছিটা দিয়ে নেবো, দুধ পুকুরে পা দিয়ে মাথায় জল ছিটা দিয়ে নিয়ে এবার বাবার কাছে যাবো। প্রচুর লাইন পরে আমরা একটু ফাঁকা টাইমে এসেছিলাম বাবার দর্শনে। ফাঁকা হয়েছিল একটু, অনেকক্ষণ লাইন দেওয়ার পরে লাইনটা অতটাও দেখায়নি তোমাদের। চারিদিকে ভিড়। এবার বাবার কাছে চলে এসেছি। এখানে তো ক্যামেরা বন্ধ করে দিতে বলছে, সেইভাবে ভিডিও করতে পারিনি, হালকা করে ভিডিও করেছি বন্ধুরা। এখানে তো ক্যামেরা চলবে না, তাই জন্য তোমাদের সরাসরি সেইভাবে দর্শন করাতে পারলাম না। দেখো বন্ধুরা ক্যামেরা অ্যালাউ নেই, কী করবো আর, তাই জন্য তোমাদের ভালোভাবে দর্শন করাতে পারছি না। তারপরে একটু দূর থেকে তোমাদের দেখিয়ে দেবো শিবশম্ভু। দেখো কতটা দেখতে পেয়েছি জানি না, ওই যা পেরেছি তাই তোমাদের সামনে তুলে ধরলাম। দেখো কত যাত্রীদের ভিড় এই সামনেটায় জল ঢালার জন্য, প্রচুর ভিড়। এখান থেকে তো ফোন অ্যালাউ নেই, বারবার করে দেখছে, তাই জন্য তোমাদের বেশি দেখাতে পারলাম না। চারিদিকটা একটু ঘুরে ষাঁড়ের কাছে চলে গেছি বন্ধুরা। এই যে ঘন্টা বাজাচ্ছি, তারপর ষাঁড় আছে এখানে, ষাঁড়ের সবাই জল দেয়, ষাঁড়ের কানে কানে বলে দিতে হয় সব কথা, যাতে সে বাবার কাছে পৌঁছে যায় কথাগুলো। এই যে আমিও বলে দিলাম।
যে নন্দী আর ভেন্ডি দর্শন করো। দর্শন করে এবার একটু শিবশম্ভুকে দেখিয়ে দিলাম, দুধ দিয়ে প্রণাম জানাও সবাই। সবাই বলো হর হর মহাদেব। দেখো চারিদিকটা একটু ঘুরিয়ে আমি বেরিয়ে পড়লাম। এইখানে দেখো কত সুন্দর দোকানে সব জিনিসপত্র ভর্তি। আর এই দোকান থেকেই আমাদের প্রসাদ নিয়েছিল, তাই দোকানটা একটু ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা যদি চাও এই দোকানে আসতে পারো। চারিদিকে এত সুন্দর সুন্দর বাবার ছবি। আমরা তো ওখান থেকে 2-3টে ছবি নিয়েছি। খুব সুন্দর লাগে, মনটা ভরে যায়। এবার আমরা এখান থেকে যাবো। তার মধ্যেই দেখলাম যে এখানে একজন দণ্ডি কাটছে, তাই সেটা তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম বন্ধুরা। দেখো দণ্ডি কেটে কেটে বাবার কাছে যাচ্ছে। তারপরে চারিদিকে আচারের গন্ধ বেরাচ্ছিল বন্ধুরা, তো সত্যি। তারপরে স্টেশনে চলে আসার দিকে আমরা একটু লুচি তরকারি খেয়ে নিলাম। এই যে তারকেশ্বর স্টেশনে চলে এসেছি। দেখো বন্ধুরা, এখান থেকে টিকিট কাউন্টারে টিকিট কাটতে আমার বাপি টিকিট কাটতে দিয়েছিল। তারপরে স্টেশনে গিয়ে আমরা বসে আছি, ট্রেন কখন আসবে। ট্রেন মানে এলে আমরা যাব। হেঁটে হেঁটে যাচ্ছি একটু আগের দিকে গিয়ে আমরা বসে পড়বো। বসে এই যে শসা খাচ্ছি, ট্রেনে উঠে গিয়েছিলাম। তারপর ট্রেন উঠে এসে গিয়েছিল। সামনের ভিউটা তোমাদের দেখিয়ে দিলাম, কত সুন্দর লাগছে। দেখো চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এই জায়গাটার এত ভালো লেগেছে, তাই তোমাদের একটু দেখে দিলাম। স্টেশন থেকে নেমে লিফটে উঠে গিয়েছিলাম। আমরা এবার যাব দক্ষিণেশ্বর মন্দির। দক্ষিণেশ্বর মন্দির যাব বলে আমরা আমার বাপি তো গেলে দক্ষিণেশ্বর মন্দির না হয়ে আসে না, ওই জন্য ফ্লাইওভার দিয়ে আমরা চলে যাচ্ছি দেখতে দেখতে দক্ষিণেশ্বর মন্দির। আর এখানে প্রচুর দোকান বন্ধুরা, আর জিনিসের দাম ওই রকম, খুব দাম সব দোকানে। আমরা তো তারকেশ্বর দিক অনেক কিছু কিনেছি, আর দক্ষিণেশ্বরে এসে তাই জন্য আর তেমন কিছু কিনিনি। এইসব দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দির। এই ফ্লাইওভারগুলো খুবই ভালো, আর এখানে প্রচুর জিনিসের স্টল, দোকান, ভর্তি। 108টা না কটা করে দুদিকে ফ্লাইওভারে দোকান আছে। ভাবতে পারছো বন্ধুরা কত দোকান। আর নিচে তো দোকান আছেই, ডালার দোকান আছে, চাইলে কেউ পুজো দিতে পারো। একদম ফ্লাইওভারটা শেষ হচ্ছে একদম দক্ষিণেশ্বর মন্দিরের গেটে। এত সুন্দর লাগে না এটা, সত্যি কি বলবো। আবার আমরা লিফটে চলে এসেছি। লিফটে করে আমরা নামছি, নেমে আমরা যাব দক্ষিণেশ্বর মন্দির। এই যে দেখো দক্ষিণেশ্বর মন্দিরের গেটে চলে এসেছি। এবার ঢুকছি দক্ষিণেশ্বর মন্দির। দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দেবো। পুজো দেবে ওই যে বাপির বন্ধুটা এসেছিল, ও পুজো দেবে।
আমরা শুধু ঠাকুর দর্শন করব, মাকে দর্শন করব। তো বাইরে দিয়ে যতটা পেরেছি ভিডিও করেছি। দক্ষিণেশ্বরের মন্দিরের তো ভেতরে ফোন নিয়ে যাওয়ার অ্যালাউ নেই। রানী রাসমণি দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠাতা করেছিল। খুব সুন্দর ভবতারিণী, মা ভবতারিণীর মন্দির দেখলে মন ভরে যায়। অসাধারণ সুন্দর, মন মুগ্ধ করা দৃশ্য। মানে কারোর যদি মন খারাপ থাকে এখানে এলে মন ভালো হবেই হবে। চারিদিকের ভিউটা দেখো কত সুন্দর। এবার আমরা এখান থেকে এগিয়ে যাব গঙ্গার ঘাটের উদ্দেশ্যে। চারিদিকটা দেখিয়ে নিয়ে, কারণ গঙ্গার ঘাটে স্নান করে আমরা যাব মাকে দর্শন করতে। দেখো কত সুন্দর দেখতে লাগে, মন্দিরটা দেখে মন ভরে যায়। এইবার যাচ্ছি আমরা গঙ্গার ঘাটের দিকে। এখানেও তো ফোন অ্যালাউ নেই। এই যে রানী রাসমণির মন্দিরটা একটু দেখিয়ে দিলাম। দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠাতা রানী রাসমণি। চারিপাশটা ঘুরলাম। এখানেও একটা মন্দির রয়েছে, সারদা দেবীর মন্দির। ঘুরে এবার গঙ্গার ঘাটের দিকে চলে যাব। গঙ্গার ঘাটটা দেখো কত সুন্দর লাগছে, ভিউটা অসাধারণ, কোনো কথা হবে না, এত সুন্দর ভিউ। দেখতে দেখতে আমরা চলে এলাম গঙ্গার ঘাটে, স্নান করব, নেমে যাচ্ছি। তার আগে একটু ভিউটা, চারিপাশের ভিউটা তোমাদের দেখিয়ে দিলাম। মা গঙ্গার দর্শন করো, সবাই মনোবাঞ্ছা জানাও, সবার মনোবাঞ্ছা পূরণ হবে মা গঙ্গা চাইলে। আমি চলে এসেছি স্নান করব বলে। এই দেখো জলে নেমে পড়েছি। আর সন্ধে হতে যায়, তাই জন্য ঠান্ডা লাগছিল খুব। সারাদিন ধরতে গেলে স্নান করা, খুব ঠান্ডা লাগছিল সন্ধ্যের সময় স্নান করতে। তাও করে নিলাম। গঙ্গা এসছি, কি আর করবো। এই যে হয়ে গেছে মোটামুটি, ওই অল্প করে চুল ভিজিয়েছি, ভিজিয়ে করেছি, কি করব। আর জল ভরতে গেছিলাম, কারণ জলটা বাড়িতে নিয়ে যাব। গঙ্গার জল সব কাজে লাগে, তাই জন্য গঙ্গা থেকে জল ভরছিলাম। চারিপাশে ভিউটা দেখিয়ে দিলাম। এবার এখান থেকে আমরা যাব মন্দির দর্শন করতে, চলে যাচ্ছি। দেখো মায়ের মন্দিরের কাছে চলে এসেছি। এবার ফোন তো জমা দিয়ে দিতে হবে। ভেতরে কিছু দেখাতে পারলাম না, তাই জন্য এই যে মেন গেট, এখান থেকে ঢুকতে হবে। এটা মেন গেট মন্দিরে। দেখো কত সুন্দর ভিউ, সত্যি মা ভবতারিণীর মন্দির খুবই সুন্দর। মন্দির থেকে বেরিয়ে এসেছি, পুজো দিতে গেছিলাম, দেখাতে পারিনি, মানে দর্শন করতে গিয়েছিলাম। এবার বেরিয়ে এসে একটু দেখিয়ে দিলাম। এবার আমরা বেরিয়ে পড়বো এখান থেকে একটু ঘুরে বাড়ির উদ্দেশ্যে। তোমরা দেখতে থাকো বন্ধুরা। যদিও ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, একটু ধৈর্য ধরে কষ্ট করে দেখো বন্ধুরা, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আমি বলছি, আশা করি ভালো লাগবে। আর ভগবানকে যারা ভালোবাসে তাদের তো ভালো লাগবেই। চারিদিকটা দেখিয়ে দিলাম। এইবার আমরা চলে যাচ্ছি।
স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি। আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি। স্টেশন থেকে আবার ওই লিফটে করেই যাব, লিফটে করে গিয়ে স্টেশনে যাব। এই যে লিফটে উঠে পড়বো, চলে যাচ্ছি। এই দেখো দক্ষিণেশ্বর স্টেশনে চলে এসেছি। এই প্ল্যাটফর্মেই আমরা একটা বসার জায়গা দেখে বসে পড়লাম। ট্রেন আসতে দেরি ছিল, তাই পাঁপড় ভাজা খাচ্ছিলাম। তারপরে বসে থাকতে থাকতে একটু কফি খেয়ে নিলাম, ভালোই লাগছিল কফিটা। তাই তারপর ট্রেন আসার সময় হয়ে গেল, ট্রেনে উঠে পড়ছি। ট্রেনে উঠবো বলে উঠেছি, এবার ট্রেনে উঠে পড়ব। দেখো ট্রেন থেকে উঠে পড়েছিলাম। ট্রেনের শিয়ালদা স্টেশনটা তোমাদের দেখালাম। তারপর শিয়ালদা স্টেশনটা দেখিয়ে ট্রেনে ওখান থেকে উঠে পড়লাম। এই যে কাছের একটা মানুষের সাথে দেখা হয়ে গেল। সত্যি ছোটবেলায় একসাথে কত খেলা করেছি, মনে পড়লেও খুব ভালো লাগে। সত্যি এটা আমার একটা মামা হয়, অনেকদিন পরেই দেখা হয়েছিল, দেখে খুব ভালো লাগলো। তো এইবার চলে যাচ্ছি, বাসে বসে আছি, বাড়ি যাব। আর ভাল লাগছে না, সারাদিন প্রচুর কষ্ট করেছে। চান করে উঠে তোমাদের সামনে চলে এলাম। সবাই ভালো থাকবে।